মা মা কিরে চিল্লাচ্ছিস কেন? মা প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ভাত দাও। ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে। ও মা, 3টা বেজে গেছে। সারাদিন লোহা লক্কর পিটাস, তাই পেটটাও লোহা বানিয়েছিস। মা তুমি খেয়েছো? তোকে না খাইয়ে আমি কোনোদিন খেয়েছি? ও মা, আমার লক্ষ্মী মা। হয়েছে হয়েছে, আর আল্লাহ দেখাতে হবে না। চল ভিতরে চল, ভাত দিচ্ছি। চলো। আয়। ছোট, তোর কাছে এখন কেমন লাগছে ভাই? বল। গলাটা ব্যথা করে। সেরে যাবে। ছোট, আমাকে বলতো কে তোকে ফাঁসিতে ঝুলিয়েছিল? ঠিক চিনি না ভাই, তোমাকে তো বলেছি ওর নাম স্বাধীন। স্বাধীন? বড় ভাই আমাকে ডেকেছেন? এই পুলিশ, আমাকে যখন ফাঁসি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? আমি তো ভেবেছিলাম তুমি একজন বুদ্ধিমান পুলিশ অফিসার, কিন্তু এখন দেখছি তুমি একটা মস্ত বড় গাধা। তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম স্বাধীনকে গ্রেফতার করার, কিন্তু তুমি তার ট্রেসও করতে পারলে না। কে পেরেছো? ভাই ওকে আমি ছাড়বো না ভাই। বাবু চুপ চুপ। আমি বলছি কি বড় ভাই, তুমি আর কি বলবে? তোমার কোনো কথা আমি শুনতে চাই না। যেখান থেকে পারো, যেভাবে পারো, ওই স্বাধীনকে খুঁজে বের করো। ওই শালা আমার ভাইকে ফাঁসি দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। এ নিয়ে কোনো চিন্তা করবেন না বড় ভাই, আমি দেখছি। শুধু দেখছি দেখছি বললে হবে না। ছোট জিনিসকে কখনো খাটো করতে নেই। সামান্য কাটার আঘাতেও অনেক সময় ক্যান্সার হয়। ক্যান্সার তোমার হবে না, ক্যান্সার হবে আমার। আরে নেতা, বসো বসো ছোট। ইন্সপেক্টর নিয়ে ওপরে যা যা। বড় ভাই আমি তাহলে আজ আসি। বসো বসো। তুমি নমিনেশনের কথা বলে আমার কাছ থেকে 1 কোটি টাকা নিয়েছো। বলেছো আমার বিরুদ্ধে আর কোনো প্রার্থী দাঁড়াবে না, কিন্তু এখন দেখছি ওই মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল নির্বাচনে দাঁড়াবার পায়তারা করছে। মকবুল, তুমি কোনো চিন্তাই করো না। আসুক নির্বাচন, সব ঠিক করে দেব। ঠিক আছে, তুমি সব ব্যবস্থা করো, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসব কি? ছাড়ো। আরে